বাসাটাতে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কয়টা বাজে। বাসাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12:30। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি, তবে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই আমি এখন চাইলে অত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করার মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, বউ আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি? বিয়ে করতে চাননি? এটা আগে বলতে পারলেন না? নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করার ইচ্ছে নেই, এটা আমাকে আগে বললেই পারতেন, তবে আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে, ঠিক আছে? বলে কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তা তো হয়েই গেছে, দিতে হবে না। আপনাকে বউয়ের অধিকার, যার নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না বলে আমার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারল। আমিও বাদ্যশিলের মতো ফ্লোরে শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুড্ডি মেয়ে রে বাবা, জীবনে এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন ফুরায় তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমাই আসছে না, কোনো ফ্লোর ঘুমাইনি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণে ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন, সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি, কখন জানি ঘুমটা লেগে গেছে, বুঝতেই পারিনি। হঠাৎ সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে মশার কয়েলও লাগানো। মনটাতে একটু স্বস্তি পেলাম। চোর হলেও মানুষ ভালো, মনে মায়া দয়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম। তখনই শিমু, আমার বউ, এসে বলল, এই যে সেই কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে, আর আপনি ঘরে বসে আছেন কেন? এখনই নিচে চলুন। বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে আছি। আমি তো ভাবছিলাম এই বুঝে এইবারও কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে, কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউর দিকে তাকালাম। হা হয়ে তাকিয়ে আছি। বউ তো আমার হেব্বি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলার রানী, এখন দেখি না মায়াময়ী। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম। নিজেই নিজেকে বললাম, সাহেব, মনে হয় তুই তোর হিটলার রানী বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পুরো চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পাইছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম। আর অমনি আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? আমি তো একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? বউ বলল, আমি মাটিতে পড়ে আছি, কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন, তা না করে আমার হাত ধরে টানছেন। সাথে সাথে আমি কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমায় শক্ত করে জোরে ধরে বলল, ইচ্ছে করে এভাবেই ধরে রাখি সারাটা জীবন, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করে শিমু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আমারও বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। আমারও খুব বলতে ইচ্ছে হচ্ছিল, কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো। কিন্তু পারলাম না। কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগ সীমা আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণে খেয়াল হলো ও তো ব্যথা পাইছে, যার কারণে কোলে করে উঠাতে হলো। বুঝতে আর বাকি রইল না, এবার ও আমাকে বোকা বানানো হয়েছে। পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতে কেটে গেল 2টা বছর। এখন কেউ কাউকে ছাড়া সে ভাবতে পারি না। আমার পাগলিটা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নেই তার। আজকে বাচ্চা হওয়ার তাই দিয়েছে ডাক্তার। আমি অফিসে ছিলাম, হঠাৎ বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটালে। গিয়ে শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা। কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? ভয়ে আটকে উঠলাম। অনেকের মুখে শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা।
সেইভাবে বাচ্চা নিতে চাইনি, কিন্তু ওর নাকি বাচ্চা লাগবে। ওর ইচ্ছে পূরণ করতে গিয়েই কি তবে আর ভাবতেই পারছি না। আর একটা মিনিট নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে। গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে, কিন্তু শিমু চোখ বন্ধ করে রাখছে। ওর নিঃশ্বাস আছে কি নাই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না। তাই শিমুকে জড়িয়ে চিৎকার দিয়ে বললাম, সাথে সাথে কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম। পর থেকে শিমু আমারে আস্তে করে কানে কামড় দিয়ে বলল, কি ভাবছিলে, তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কি? আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি, তোকে ছাড়বো না কখনোই। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া কেউ নেই। 2, যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবেন সে অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই একদিন আপনার বিশ্বাস ভেঙে দেবে। যেসব মেয়ে চেঁচিয়ে কথা বলে তাদের মনটা দেখবেন ভালো হয়, পরে তারা নিজের ভুল বুঝতে পারে। কোথায় পাবে এমন মানুষ যে তোমাকে পাওয়ার জন্য দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে অসহায়ের মতো কাঁদে? মেয়েরা যদি জানতো গোসলের পর মাথায় টাওয়ালের জড়ানো অবস্থাতে তাদের সবচেয়ে সুন্দর লাগে, তাহলে সব মেয়ে বিয়ে বাড়িতে কিংবা জন্মদিনের উৎসবে মাথায় টাওয়াল জড়িয়ে যেত। যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না, কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছে রয়েছে। তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথে সে তা বলতে শুরু করবে। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা ডিভোর্স বা বিধবা মেয়েকে বিয়ে করে ভালো সংসার দেবে এমন মানুষ বড়ই অভাব। মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার সুখে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরে আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।